এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাল মিষ্টি, আর তাল মিষ্টি হচ্ছে গরমকালে আপনি যদি ভিজিয়ে রেখে খান তাহলে আপনার যাদের মানে একটু গরমের প্রবলেম আছে শরীরটাকে অনেক ঠান্ডা করে। তো আপনি এটা ভিজিয়ে রেখে দিবেন ঘন্টা 2-3, তারপর যখন তাল মিষ্টিটা গুলে যাবে, এটা যে মিশে যাবে, তখন এটা খাবেন। এটা দারুণ উপকার করে, ন্যাচারাল একটা জিনিস, শরীরকে ঠান্ডা রাখতে খুব হেল্প করে, বিশেষ করে গরমকালে। ব্রেকফাস্টে রোশনের জন্য হলো দুধ আর চকোস, আর আমাদের জন্য হলো হেলদি ব্রেকফাস্ট। প্রোটিনের মাত্রাটা বাড়াতে হয়। একজন মহিলার এভারেজ পার কেজি ওয়েটে প্রোটিন দরকার 0.3 গ্রাম থেকে 0.8 গ্রাম পার কেজি ওয়েট। এবার আপনার ওয়েট যতটা থাকবে 0.8 দিয়ে আপনি মাল্টিপ্লাই করে সেই প্রোটিনটা আপনি ইনটেক করবেন ডেইলি সুস্থ থাকার জন্য। ডেজার্ট হিসেবে আমরা খাচ্ছি এখানে খেজুর, আর ডালে প্রোটিনটা বেশি, তাই ডালটা ডেইলি ইনটেক করা উচিত। একটা বাচ্চাকে যতটুকু মায়া মমতা দিয়ে আপনি বড় করবেন, বাচ্চাটা আপনার প্রতি ঠিক ততটুকু মায়া মমতা প্রদর্শন করবে বড় হইলে এবং সব সময়। তাই বাচ্চাকে পাশে রাখা, কাছে রাখা বাবা মার, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি দুপুরবেলা পড়িয়ে নিচ্ছি আমার দুটো স্টুডেন্টকে, স্মল। আরেকটা স্টুডেন্ট এখনো আসেনি, সে তার মামার বাড়িতে আছে। নদী মামার বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে, আর পিপু তো সামার ভ্যাকেশনে কোথাও যাওয়া হয়নি, আমরা একটু খুঁটিনাটি ঘুরে নিলাম, রাইট? আজকে দুপুরবেলা পড়াচ্ছি। কেন বলো তো দুপুরে পড়াচ্ছি? কারণ কেন? সন্ধ্যায় কি হবে? সন্ধ্যায় বিরিয়ানি পার্টি হবে, রাইট? কোথায় হবে বিরিয়ানি পার্টি? পিপু কোথায় হবে? তোমার বাড়িতে। আজকে পিপুর বাড়িতে সোমা করবে বিরিয়ানি, কারণ আজকে নির্বাচনের আজকে রেজাল্ট দিচ্ছে, সেই উসিলায় সোমা বলল আজকে বিরিয়ানি খাবে, তাই আজকে বিরিয়ানি পার্টি। আজকে নদী আর পিপু প্র্যাকটিস করছে হলো কার্সিভ অ্যালফাবেটস A to Z। এই যে পিপু করছে, বাট দিস আর নট অ্যাকচুয়াল কার্সিভ হ্যান্ডরাইটিং letters. This is partially cursive. These are not actual cursive handwriting. হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজ শেষ করার পরে বিকেলে 1 কাপ চা না খেলেই না। চায়ের ব্যাপারটা এরকম বলেন তো, যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদের কাছে চাটা কিন্তু 1 ঘন্টা ইচ্ছা করে, বাট আমি একটু যেহেতু ডায়েটের ব্যাপারটা একটু মানে অ্যাসিওর করছি, সো আই এম টেকিং অনলি 2 টাইমস। যাকে একটু কম খাওয়ার চেষ্টা করছি। তো আজকের চাটা কিন্তু আমি নিজের হাতে বানালাম, এবং সেটা সবচেয়ে বড় কথা, হোমস্টের বাড়িতে একটা সুগন্ধি লেবু হয়েছে, সেই লেবুর চা। এটা কিন্তু ব্যাপারটা বেশিরভাগ আমি মৌরেই বলি যে তুই এই চাটা বানা। আজকের চাটা আমি নিজের হাতে বানিয়েছি, বিস্কুটটা ভাঙলাম, এবং সবচেয়ে মানে এটাতে ইমোশন জড়িত হচ্ছে আমার সেই সুগন্ধি লেবুর ফ্লেভার। মিশে কি ফ্লেভারে দাঁড়াবে এখন ভগবান জানে। মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আসলে এরকম একটু বন্ধুত্বের দরকার আছে, আড্ডার। আর আমরা চা খাওয়ার পরে এইখানে তাইফুন ভাই ফুচকা নিয়ে নিলেন 2 প্লেট ফুচকা খাওয়ার জন্য। তো গরমাগরম চায়ের সাথে ফুচকার সাথে হচ্ছে তেঁতুলের টক, ব্যাপারটা ছিল দারুণ, অসাম। আর ফুচকাগুলো দারুণ বানিয়েছিল। শাহানা চলে আসলো, আর বিরিয়ানি হচ্ছে শাহানার খুব একটা পছন্দের খাবার, আর এই জন্য আজকে ও একদম গ্লো করছে, দেখে অনেক সুন্দর লাগছে এবং খুব খুশি আছে, কারণ ও বিরিয়ানি খেতে পারবে, দারুণ পছন্দ ওর। মৌ খুব হ্যাপি, ও ব্লগ বানাতে পারবে। মৌ এবং সোমা মিলে সমোচা বানিয়েছে, এবং বিকেলবেলা ওরা জানায়ও নি, দুপুরবেলায় তারা দুইজনে মিলে বানিয়ে নিয়েছে সমোচাটা, এবং দেখতে দারুণ হয়েছে। এবং ওরা সারপ্রাইজ দিবে বলে আমাদেরকে বলেনি, সোমা এখানে ভেজে নিচ্ছে। কিন্তু যখন সমোচাগুলো ভাজছিল খুব খারাপ লাগছিল মৌকে, সাডেন একটা দুর্ঘটনার কারণে ওর বাবার বাড়ি যেতে হলো। এখন বিরিয়ানি কেক পার্টি শুরু। হাউ সুইট! এই যে আমাদের গেস্ট ভাই তাইফুন ভাই কেক নিয়ে আসছে সুমার বাসার বাচ্চাদের জন্য, আমাদের জন্য এনেছে, আমরাও খাবো। আর কেকের মধ্যে লেখা হচ্ছে বিরিয়ানি পার্টি, কারণ সুমা আজকে আমাদেরকে বিরিয়ানি খাবে, আগেই বলে রাখলাম। এই আমাকে কিন্তু একটা চকলেট দিস। ওয়াও, হ্যাপি তোরা হ্যাপি? হ্যাঁ হ্যাপি। আরেকজন হ্যাপি না স্যাড? কেন স্যাড? হ্যাঁ, বি হ্যাপি।
চকলেট কেক আজকে তোরা হ্যাপি তো? চকলেট কেক, হ্যাঁ চকলেট কেক। তুমি তো হ্যাপি জানি, ইউ লাইক চকলেট কেক। সোমা তুমি কি চকলেট কেক পছন্দ করো নাকি? কিন্তু আই এম ফিলিং ভেরি স্যাড ফর মৌ। কেক কাটার পর এবার হচ্ছে ডিস্ট্রিবিউশনের পালা, আর রোশান মনে হচ্ছে নিজেই মানে ডিস্ট্রিবিউট করবে। আর রোশানের হচ্ছে চকলেট কেক খুব পছন্দ, খুব নট অনলি রোশান, বাকি বাচ্চাদেরও সবার চকলেট কেকই পছন্দ, তাই খুবই এক্সাইটেড সবাই। আর সুমা এদিকে শুরু করে দিল বাচ্চাদের জন্য বিরিয়ানি সার্ভ করা। সুমা রান্না করেছে কলকাতা স্টাইলের বিরিয়ানি। বিরিয়ানিটা দারুণ হয়েছে, দেখতে খুব ঝরঝরা হয়েছে। কারণ আমি রান্না করলে দেখা যায় অনেক সময় চালটা অনেক স্টিকি হয়ে যায়, কিন্তু ও রান্না করেছে দারুণ। আর সবচেয়ে বড় কথা যেটা, ও যে রান্না করেছে যে হাঁড়িটা হচ্ছে সেই আগের দিনে ইউজ করতো যে পিতলের হাঁড়িতে রান্না করেছে। তো হাঁড়িটা দেখে সেই আগের দিনের রান্নার কথা মনে পড়ে গেল, যে অ্যান্টিক ব্যাপারটা মানে খুব এখানে দেখা যাচ্ছে। বাচ্চারা রেডি, তোদের কোল্ড ড্রিঙ্কস কোথায়? বাচ্চারা নিজেরা সার্ভ করে খেয়ে নিবে। বাচ্চাদের খাওয়ার পরে এরপরে আমাদের জন্য সার্ভ করা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন।